বাবু ওরিয়ান সোনা What is baby's name? Huggy. Huggy. ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে দিনটা শুরু হয়েছিল রিয়ানের ঘ্যান ঘ্যানানি দিয়ে। এখন যত ঠান্ডা পড়ছে ও কিন্তু একটু ঘ্যান ঘ্যান করছে, মানে সারাক্ষণ আমার কাছে থাকবে। কোলে থাকলে একটা ওয়ার্মনেস এক্সট্রাই পায়, তার জন্যই বোধহয় ঘ্যান ঘ্যান করে। যাই হোক, ওকে ঘুম থেকে তুলে একটু আদর করে রোদে তারপরে একটু শুইয়ে দিয়ে আমি চেঞ্জ করে নিয়েছিলাম ড্রেস, তারপরে গিয়েছিলাম আমার ব্যালকানিতে। সারাদিন ঘর থেকে বেরোনো মানে হচ্ছে সকালবেলা এই ব্যালকানিতে আসা। আমার গাছ নিজের ভীষণ পছন্দের, আমি গাছ লাগাতেও পছন্দ করি, যত্ন করতেও ভালোবাসি এবং সবুজ জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এই সকালবেলাটা ব্রাশ করতে করতে ব্যালকানিতেই আসা হয়, মানে ঘর থেকে বেরোনো মানে এইটুকু টাইমই। তারপরে সারাদিনই আমি ঘরের মধ্যে গ্যারেজ, মানে ঘর থেকে আমি বেরোই, মানে ঘর থেকে বাইরেই কোথাও বেরোই না, তো অন্য কোথাও তো দূরের কথা। তো সারাদিন আমার এইভাবেই কাটে। তো সকালবেলা উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে সকালবেলা স্কিন কেয়ার বলতে আমার এইটুকু, একটা ময়েশ্চারাইজার লাগিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই, কারণ তারপর থেকে যে রিয়ানের পিছনে কাজকর্ম শুরু হবে, তো আমার সারাদিন ওই করেই কেটে যায়। যদিও ওর ন্যানি আছে, ন্যানিই বেশিটা সামলে নেয়, কিন্তু ওই যে ওকে বারবার ফিটিং করানো, একটু কাঁদলে কোলে নেওয়া, তো এই করতে করতে কিন্তু সারাদিনটা আমার বেশ এখন কেটে যায়। তো সারাদিন নিজের দিকে তাকানোর টাইমটাও পাই না, আর সেটা নিয়ে আমার কোনো রকম দুঃখ নেই, কিন্তু নিজেরও তো একটু পরিচর্যা না করলে নিজের দিকে তাকানো যায় না। তো সকালবেলা উঠে জাস্ট এইটুকুই আমার স্কিন কেয়ারের মধ্যে থাকে, কারণ তারপরে সেই স্নান করার সময় হচ্ছে বাথরুমে যাই, দেন তারপরে আমি টাইমও পাই না ঠিক করে যে মুখে একটা ময়েশ্চারাইজার লাগাবো বা কিছু। তো এইটুকু করে নিয়ে তারপরে চুলটা ভালো করে টাইডি করে বেঁধে নিয়ে তারপরে আমি একটু চা নিয়ে বসি, তারপর নিজে একটু ঘন্টাখানেকের মতো সময় স্পেন্ড করি। তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে হচ্ছে আমি নিজের ডায়েরি লিখি এখন। তো সকালের ওই আধ ঘন্টা নিজের মি টাইম কাটাই আমি। দেন তারপরে এই দেখো সব চুল টুল আঁচড়ে নিয়ে স্কিন কেয়ার করে নিয়ে আমি মেডিসিন নিয়ে বসেছি। তো আজকে দিনটা দেখো, সকালবেলা ট্যাবলেটটা পড়ে গেল, যাই হোক ট্যাবলেটটা আমি আর তুলে খাইনি, নেক্সট আরেকটা ট্যাবলেট নিয়ে খেলাম। তো তারপরেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট ঠিক না, জেঠুরা আসবে। তো জেঠু আসবে, জেঠু 2 ছেলে এবং বৌমা আসবে, বাচ্চা একজন আসবে। তো ওদেরকে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি দেখবো। ওরা লন্ডন থেকে আসছে এখানে, বছরের প্রতি বছরই একবার করে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আগের বছর যখন এসেছিল আমি ছিলাম না, তো এই বছরই আমি আছি। তো আমি ভীষণ এক্সাইটেড। দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়েছিলাম, আর ওরাও এসেছিলো দুপুরটা। Look, did you ask what's baby's name? Yeah? What is baby's name? Huggy. Huggy. Then Huggy. No Huggy. Huggy, no Huggy. No Huggy. Look, you keep the clothes nice. চলো এবার এক এক করে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে বড় জেঠুর বড় ছেলে আর বড় বৌমা, আর তার বেবিটা হচ্ছে প্রচণ্ড মাম্মা, সারাদিন মা ছাড়া কিচ্ছু বোঝে না। কোনো দোষই নেই, কারণ এরা বাইরে থাকে আর মাই সারাক্ষণ সময় দেয়, তো মা ছাড়া আর কাউকেই চেনে না সেভাবে। আর এরা প্রচুর গিফট নিয়ে এসেছিলো আমার বেবির জন্য। তোমাদের অন্য কোনো ভ্লগে শেয়ার করবো যে আমার বেবির জন্য কে কয়েকদিনই কী গিফট দিয়েছিল। বুঝতে পারছে না, ওকে হিন্দিতে বলো। আর এটা হচ্ছে সোনা দাদা, মানে জেঠুর হচ্ছে ছোট ছেলে এবং তার বৌমা, এর নাম হচ্ছে হানি। ভীষণ সুইট, ভীষণ সুইট, যেমন সুন্দর দেখতে সেরকম ওর সুইট বিহেভিয়ার। অ্যান্ড প্রথমবার বিয়ের পর এসেছে বলে মামনি আশীর্বাদ করছিল। অ্যান্ড এই বিচ্ছুর কাণ্ড কারখানা দেখো, লিও তো নেই, পমপমকে দেখেও ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেছিল। আবে মামা is here. Where's Jack? Doggy. Did you like him? Did you stroke him? What did he say? Then let's go and stroke him again. I heard that you got your clothes a bit dirty, Jack. আবার যাচ্ছি। এ মাম্মা চলে গেছে। He's gone. হ্যাঁ বলো। দিদিরা কিন্তু ভীষণ কালচারাল, ইন্ডিয়ার কালচারটাকে একদমই ভুলে যায়নি, তাই শাঁখা পলা নিজেরা পরে দক্ষিণেশ্বরে গিয়েছিল। অ্যান্ড শাঁখা পলা নিয়েও যাচ্ছে নিজেদের কাছে রেখে দেবে বলে, মানে যখন লন্ডনে থাকবে তখন নিজেদের কাছে একটা পেয়ার রাখবে বলে নিয়েও যাচ্ছে।
ডিজাইনটা ভালো না? के पास के पास आगे वाला राइट वो नहीं रेड वाला রেড वाला দিয়ে দেবা। হ্যাঁ होगा ना হ্যাঁ দাদা পোলাও দেবেন হ্যাঁ मेरे पास है यूके में लेके सब रखा है दुर्गा पूजा सब पे पहनने का ओकेशंस उधर तो बना तो कुछ भी नहीं हाँ अभी बताएंगे ना जिस तरह पेस्ट बोलते हैं না অফিস জানে একটা টাইম তুমি লোক নেই। তারপরে এরা ফিরে আসার পরে হচ্ছে আমরা রাত্রিবেলা সবাই মিলে ডিনার করেছিলাম, সব ভাই বোন দাদা বৌদি সবাই মিলে ভীষণ মজা করেছি। ও তো হ্যাঁ তাই তো ননভেজ খায় না। Only veg. हाँ but I can eat rice and अंडा Not chicken, not mutton. मटन नहीं चिकन sometimes पर बोलने छोड़ना तो I take sometimes थोड़ा from his plate এতদিন বাদে রুম থেকে বেরিয়েছে সত্যি তাই না? বসো ওকে একটা চেয়ার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমি আরও বেশি মজা করতে পারতাম যদি বাড়ি থেকে বেরোতে পারতাম, কিন্তু এখন সেই সিচুয়েশনটা নেই। যাই হোক, বাড়িতে থেকে বেরোতে পারিনি, কিন্তু বাড়ির মধ্যেই আমরা অনেক মজা করেছি। আর দাদা বৌদি সবাই এসেছিল, অনেকটা রিফ্রেশমেন্টও হলো অনেক দিন পরে।